আমরা অনেকে মাইক্রোসফট এক্সেলে ডেটা শিট নিয়ে কাজ করি। কাজ করার সময় একই ডেটা আমরা একাধিকবার এন্ট্রি করে ফেলি। সেক্ষেত্রে আমাদের এই ডুপ্লিকেট ডাটাগুলো কিভাবে আমরা বের করব এবং ডিলিট করব, এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব আমরা। প্রথমে আমরা যে কলাম বা সেলের ডুপ্লিকেট ডেটাগুলো বের করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে নেব। এই যে আমি এই কলামের ডেটাগুলো, এখানে কোনো ডুপ্লিকেট ডেটা আছে কিনা এটা আমি বের করতে চাচ্ছি। তো সিলেক্ট করার পর আমরা প্রথমে যাব হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করব। হাইলাইট সেলস রুলস, এখানে আমরা ক্লিক করব না। এই ড্রপ ডাউন মেনু থেকে চলে যাবে একেবারে নিচে, ডুপ্লিকেট ভ্যালুস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যেগুলো ডুপ্লিকেট ডেটা আছে এগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে, একটা কালার দিয়ে, রেড কালার দিয়ে অলরেডি হয়ে গেছে। তো চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমরা চাইলে ইয়েলো দিতে পারি অথবা অন্য কালারও দিতে পারি। এখানে কাস্টম ফরম্যাট আছে, আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারেন। আমরা বোঝার জন্য এই কালারটা দিলাম। দেখেন ডুপ্লিকেট ডেটাগুলো কিন্তু অলরেডি হাইলাইট হয়ে গেছে। তারপর আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এই ডুপ্লিকেট ডেটাগুলো ডিলিট করে দেওয়ার জন্য। তার জন্য আমাদের যেতে হবে এই যে ডেটা, এই ডেটা মেনু বার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা আইকন আছে, এটা হচ্ছে কি রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে, সাজেস্ট করতেছে এই পপ আপ মেনুতে আমি কলাম এ এর ডুপ্লিকেট ভ্যালুগুলো আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব ওকে। ওকে, এখানে ওকে নোটিফিকেশন দিয়েছে পপ আপ মেনুর মাধ্যমে। ও ডুপ্লিকেট পেয়েছে 3টি এবং ইউনিক ভ্যালু পেয়েছে টোটাল 14টি। তারপর আমরা ওকে দিয়ে দিব যদি এগ্রি থাকে। দেখেন এখানে ডেটা কিন্তু কমে গেছে। আগে 14 আর 3 15 16 17টা ছিল, এখন 14টা হয়ে গেছে। দেখেন আমি এটাই অথবা অন্য একটা ডেটা এইটি কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করলাম। তখন দেখেন আবার সেম একইভাবে এটা এখানে কিন্তু দুইবার দিয়েছি, এটা কপি করে নিয়ে আসছি নিচে। সেম একইভাবে যদি আমি আবার বের করতে চাই, আমরা চলে যাব হোম থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, তারপর হাইলাইট সেলস এন্ড রুল, সবার নিচে চলে যাব, ডুপ্লিকেট পেলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই ভিডিওতে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।